আর আমি শুনলাম আপনি নাকি থানায় গিয়েছিলেন আমার নামে কমপ্লেন করতে। এখন আপনি যদি 50 লাখ টাকা ঠাকুর ঘর করে পুজো করেন তবু আপনার কাজে লাগবে, আপনি যদি এই মানুষটা এখন দেখছেন পুজো করছেন, বুঝছেন? কি করে থাকবো, আমার ঘুম হয় না। দেখেন তো কত ভালো লাগছে, আমার মন থেকে কতটা খুশি আমি। সেদিন আমার কান্না পাচ্ছিল ওখানে, আর আজকে আমার মনটা খুশি ভরে গেছে। তো বন্ধুরা, আপনারা দিদার যে ভিডিও দেখেছিলেন, তো এই যে দিদার বাড়ি, মানে দিদা এখানে নাই, বাড়িঘর এরকম ভাঙ্গা। আজকে আমি এসেছি বাড়িটা করার জন্য, তো দেখছি দিদা নাই। তো পাশের বাড়িকে জিজ্ঞেস করি গিয়ে কোথায় গেছে। ও কাকি, একটু বাইরে আসেন তো। এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে। আরে আপনি কেউ নাই বাড়িতে? ডাকবেন তো। ও কাকিমা একটু আসেন তো। ওই যে আমি আসছিলাম সেদিন, আমাকে দেখেননি? এই যে ওখানে বুড়িটা ছিল, কি হয়েছে? ঘরটা করে ছিল যে বয়স্ক মহিলাটা ছিল না ওখানে, এই যে ওখানে ঘর করে ওর ছেলে নিয়ে গেছে। কবে নিয়ে গেছে? এরকম ভেঙে টেঙে দিয়ে নিয়ে চলে গেছে? আচ্ছা আচ্ছা, বড় ছেলে না ছোট ছেলে বলতে পারবেন? দুজনে নিয়ে গেছে, ঠিক আছে। এখন দুজনে ভাত দিবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেটা আমি শুনলাম যে আমাদের দিদাকে নাকি ওর ছেলে ওর বাড়িতে নিয়ে গেছে। তো ছেলের বাড়িতে যেহেতু নিয়ে গেছে, তো এবার ছেলের বাড়ি গিয়ে দেখি কি অবস্থা। ভালো আছেন? আপনার মা কই? বাহ, খুব শুনে খুব খুশি হলাম। আমি আজকে এসেছিলাম বাড়িটা করার জন্য, তো আপনি এনেছেন? হ্যাঁ, না না, সেটা ওই জন্য আমি শুনে, আমার মায়ের কাছে একটু চলে, আমি শুনে খুব খুশি হলাম। সবাই খুশি হবে শুনে। হ্যাঁ, নিয়ে আসেন। হ্যাঁ, আপনার মাকে নিয়ে আসেন। ছোট ছেলে আসতেছে, ভালো মন্দ রান্না করে দিয়ে যাচ্ছে। ভালো মন্দ দিচ্ছে, বাহ। সেটাই তো, শেষ বয়সে ওনার আর কি চাওয়া? শুধু একটু খাওয়া আর একটু ভালো করে থাকা, এটাই। সেটাই যদি সে না পায় তাহলে তো আর কি বলা যায়। দেখুন এই জিনিসটা দেখে কত ভালো লাগছে। হ্যাঁ, ভালো আছেন? শরীরটা ভালো নেই? আচ্ছা আচ্ছা, বসেন, এখানে বসেন। আচ্ছা আচ্ছা, আমাকে চিনতে পারছেন? সেদিন আসছিলাম, হ্যাঁ বসছি আমি। আমি যে সেদিন আপনাকে বলে গেছিলাম যে আপনার বাড়িটা আমি করে দেবো, ভালো ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তো ওই জন্য আজকে এসেছিলাম যে আপনার বাড়ি করার জন্য, বাথরুম করার জন্য। ওখানে গিয়ে দেখছি আপনার বাড়িঘর কিছুই নাই, সব ভাঙ্গা। তখন ওখানকার একজন আমাকে বললো যে ওনার ছেলে নাকি, আপনার ছেলে নাকি আপনাকে নিয়ে এসছে। তো আপনার ছেলে আপনাকে নিয়ে এসেছে। এখন ভালো আছেন? এখানে ভালো আছি। ভালো আছেন? খাওয়া দাওয়া দিচ্ছে? হ্যাঁ। এখন তো আগে থেকে একটু মোটা হয়ে গেছেন। মোটা হয়ে গেছে না? তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই যে অসহায় মাকে আগের দিন দেখেছিলেন, খুব খারাপ লাগছিল দেখে। আজকে ওনার পরিস্থিতি দেখেন, ওখান থেকে ছেলে নিয়ে এসেছে, তারপর ওনার চেহারাই বদলে গেছে, তাই তো? সেদিন কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় আছে দেখেন। আপনি যে কাজটা এখন করছেন, শাশুড়ির সেবা করছেন, এই যে আপনি ঠাকুর পুজো করছেন, ওটাও এখন কাজে দিবে। এটাও আগে আগে এটা কাজ, তারপরে ওটা কাজ, বুঝছেন? আমি তো এখনো খাই নাই। আপনি না খান, কিন্তু ইনাকে খাবার দিতে হবে। ইনার বয়স এখন শেষ। খাইছি। খেয়েছেন? কি খেয়েছেন সকালে? ভাত খাইলাম এখনই। ভাত খেয়েছেন? হ্যাঁ। দেখেন তো কত ভালো লাগছে, আমার মন থেকে কতটা খুশি আমি। সেদিন আমার কান্না পাচ্ছিল ওখানে, আর আজকে আমার মনটা খুশি ভরে গেছে যে আপনাকে এইভাবে দেখে। আপনার ছেলে কই? এখন কি আপনার মাকে আপনি দেখবেন? হ্যাঁ, আমি দেখবো। আপনি কিন্তু সবার সামনে বলছেন। হ্যাঁ, সামনে। সারা জীবন যতদিন আপনার মা বেঁচে থাকবে আপনি দেখবেন তো? হ্যাঁ। আর ওইভাবে রেখে দিবেন না তো? আমার মা ওখানে নিজের জন্য ওখানে গেছে। হ্যাঁ, আমি ওকে পাঠাইনি। না, আপনারা বলছিলেন শরীরে ঠাকুর ভর করে, কি করে? ঠাকুর আছে। হ্যাঁ, আর ওর গায়ে ঠাকুর আছে। ওর মানে কবিরাজিও করে ও। অনেক লোক শিষ্য আসে ওর কাছে। আচ্ছা, শুনেন, ওসব ছাড়েন, ওসব ওদিকে যাক। হ্যাঁ। অতীত চলে যাক, বর্তমান এবং ভবিষ্যৎ আপনার মাকে আপনি দেখবেন তো যতদিন বেঁচে থাকবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
সে সবার সামনে বলছেন, কিন্তু আপনাকে আবার কিন্তু সবাই দেখবে। আর আমাকে ভিডিওতেও উঠাচ্ছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ, আপনি ওটাই বলছি, আমি ওটাই পাবলিককে জানানোর জন্য আসলাম যে আগের ভিডিও দেখে সবাই খুব কষ্ট পেয়েছিল আপনার মাকে দেখে, আমিও কষ্ট পেয়েছিলাম, এবং এখানে যারা আছে আশা করবো সবাই কষ্ট পেয়েছিলেন কিনা। কিন্তু বর্তমানে আপনার মাকে দেখে আমার ভালো লাগলো যে আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছেন। এখন আপনি যদি 50 লাখ টাকা ঠাকুর ঘর করে পুজো করেন তবু আপনার কাজে লাগবে, আপনি যদি এই মানুষটা এখন দেখছেন পুজো করছেন, বুঝছেন তো। আপনি কথা দিলেন সবার সামনে যে এখন দেখবেন আজকে থেকে, মানে এখন থেকে মায়ের কোনো কষ্ট হবে না তো। মাকে আমি দেখি। হ্যাঁ, আপনি দেখবেন, সেটা আপনার দায়িত্ব। ঘর করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ওখানে 3 জায়গায় ঘর করে দিয়েছি। আচ্ছা, আমিও করেছি, অন্য কেউ করে নাই। না ওগুলো করতে হবে না, আপনার বাড়িতে এতগুলো ঘর আছে, একটা ঘর মায়ের জন্য রাখবেন। আপনি আর যাবেন ওখানে? ওখানে হ্যাঁ, আর না করে কে দিবে? আর ওখানে যাবেন না, এখন এখানেই থাকবেন। আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব, ঠিক আছে? আর ভাই দুটাক দেখবি হ্যাঁ হ্যাঁ, নিজের মতন। তুই আমার ছেলে, আমি আর এই দুটা আমার ছেলে, তোরা 3টা ভাই। ভাইগুলা যেন আপদ বিপদ না আসে। না না, আমি আছি, সমস্যা নেই। আমি দেখবো বা ঠিক আর আছে। যত শক্তি হ্যাঁ হ্যাঁ, তোর হাতে টাকা পয়সা আমার ঠাকুর দিবে, ছেলে দুটাকে দিবে। আমি দিনের মধ্যে মানুষ, রাত্রের মধ্যে দেবতা। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আবার বৌমাদের কিছু বকাবকি করবেন না, ঠিক আছে? আপনিও কিন্তু দেখবেন, আপনি ইনার মেয়ের মতো, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি দেখবেন, খাবার ভালো করে দেবেন, আপনি কিন্তু ইনার মেয়ের মতো। হ্যাঁ, আর আমি শুনলাম আপনি নাকি থানায় গিয়েছিলেন আমার নামে কমপ্লেন করতে। না না না, আমাকে বলে প্রচুর গালাগালি করেছেন। হ্যাঁ, আমি কোথাও না। আমাকে বললো যে আপনি আমার নামে থানায় কমপ্লেন, থানায় গিয়ে কিছু করতে পারবেন না। হ্যাঁ, বরঞ্চ আপনাকে ভরে দেবে। হ্যাঁ, থানায় গেলে আমার নামে কিছু করতে গেলে। এবার আপনারা সবাই খুশি তো ওনার মাকে যে নিয়ে এসছে? হ্যাঁ, সবাই খুশি তো। বন্ধুরা, আপনারা কিছুদিন আগে দেখেছিলেন এই যে মাকে, যে আমি একটা ভিডিও করেছিলাম, উনি একদম বাঁশবাগানের ভিতরে পড়েছিল। তো ওনার ছেলের বাড়ি ছিল এটা, ওনার বৌমা হচ্ছে এটা আরেকটা ছেলে, আরেকটা ছেলের বাড়ি হচ্ছে ওইদিকে। তো যাই হোক, আমার বিষয়টা দেখে ভালো লাগলো। আমি যতদিন ধরে এইসব কাজে নিয়োজিত আছি, প্রায় 3 বছর থেকে, এরকম প্রচুর মায়ের আমি ঘর বানিয়ে দিয়েছি। প্রচুর মা আমার দায়িত্বে আছে, বুঝছেন? আমার দায়িত্বের এই যে আপনি তো একটা বৌমা, আপনি তো একটু এদিকে আসেন না, আপনার সাথে একটু কথা বলি। শাশুড়িকে দেখছেন তো এখন? খাবার দিচ্ছেন এনে? সেদিন বলেছিলাম খাবার দিতে গিয়ে, সেদিন তো যান নাই। যাইনি, সেদিন তরকারি ছিল। এখন থেকে দেখবেন কিন্তু, আপনি মেয়ের মতো, বুঝছেন? আপনারাই কিন্তু ইনার সব। তো বিষয়টা আমার ভালো লাগলো। তো এরকম অনেক মায়ের দায়িত্ব নিয়েছি, কিন্তু এই বিষয়টা দেখে আমার ভালো লাগলো যে উনার ছেলে ওনাকে বাড়িতে নিয়ে এসেছে। এখন থেকে উনার ছেলে দেখবে, সবকিছু উনার ছেলেরাই করবে। তো আজকে আমি ইনার বাড়িটা করার জন্য এসেছিলাম, তো আমাকে আর বাড়ি করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। হ্যাঁ, মুই মরি গেলে তোর ভাই দুটাক দেখবো, আসবো। আচ্ছা, আপনি আরো 100 বছর বেঁচে থাকুন, আপনার কিচ্ছু হবে না। কিছু খাওয়া করো। না না, আমি অন্য সময় এসে আমি খেয়ে যাব। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, আপনারাও দেখবেন, ঠিক আছে? ভালো করে একটু সেবাটা করবেন, এটাই কিন্তু আপনার সময়। হ্যাঁ, এটাই সেবা করার সময়। তুই সুখে থাকিস বা ঠিক আছে, ভালো থাকিস, আমার ঠাকুর ভালো রাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখবেন আপনার মাকে, দেখবেন, ঠিক আছে? যদি কখনো আমি আবার আসবো, ঠিক আছে? যদি কোনো রকম ছেলে কিছু করে, কিছু বলে, আমাকে বলবেন, আমি ব্যবস্থা নেব, ঠিক আছে? বর্তমান আপনার ছেলে দেখছে, ভালো লাগলো দেখে, বিষয়টা আমার খুবই ভালো লাগলো, এবং আমার ভিডিও যারা দেখবে তাদেরও খুব ভালো লাগবে। যদি ওই যে দেওরের বাড়ি যাইতে চাই, যাইতে দিব। হ্যাঁ, দুজন মিলেই দেখবেন, আপনিও দেখবেন। ওইটাই বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু ভাই মিলে দায়িত্ব, কিন্তু দুজনারই, 2 ভাই মিলে দেখবেন, ঠিক আছে? দিদা, আসছি। হ্যাঁ, ভালো থাকেন, ঠিক আছে? আমি আবার এসে আপনাকে দেখে যাবো মাঝে, তাহলে কি করে থাকবো বা? আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো। তুমি দেখলে কি করে থাকবো? আমি আসবো, আবার আপনার কাছে আসবো। হ্যাঁ, আমার যে ঘুম হয় না। আমি আসবো, আমি মাসে 2 বার করে দেখে যাবো আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকবেন। আমার বাবা মা দেখলে কি? আমি আসবো, আবার আসবো। হ্যাঁ, ভালো থাকবেন আপনি, ঠিক আছে? আসছি। ঠিক আছে, থাকেন। হ্যাঁ, আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে মাকে ওরা কিভাবে ছেলেরা ফেলে রেখে দিয়েছিল। যাই হোক, আজকে বিষয়টা দেখে ভালো লাগলো খুবই, যে মাকে ওরা বাড়িতে নিয়ে এসেছে, ভালোভাবে দেখছে। আমি খুব আনন্দিত হলাম, যে এবং ভালোও লাগলো আমাকে। যাই হোক, এরকম যদি প্রত্যেকটা ছেলের মনে একটু করেও ভালোবাসা জন্মায় মায়েদের প্রতি, এবং বৌমাদের ভালোবাসা যদি মায়েদের প্রতি এভাবে জন্মায়, তাহলে কোনো মাকে এভাবে আর পড়ে থাকতে হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।